Bismillahirrahmanirrahim. Dear learners, Learning English with Akram ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। Today I have started my lesson by the name of Almighty Allah. তোমাদের রিকোয়েস্টের জন্য আমি আজ হাজির হয়েছি How can we convert negative sentence into affirmative sentence? আমরা অনেক স্টুডেন্ট সহ টিচাররা কিন্তু এই টপিকটা এড়িয়ে যায়। আমরা শিখি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়, বাট আজকে আমরা শিখব হচ্ছে নেগেটিভ সেন্টেন্স আছে, ঠিক এই নেগেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করব সেই ইম্পর্টেন্ট টপিকটা আজকে আলোচনা করব। সো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তোমরা স্কিপ না করে দ্যাট মিনস না টেনে একবার শুরু থেকে এন্ড অফ দ্য পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে তোমরা খুব সহজে শিখে ফেলবে কিভাবে নেগেটিভ সেন্টেন্সকে ইজি ওয়েতে রুল মুখস্থ না করে তোমরা ইজি টেকনিক অবলম্বনের মাধ্যমে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করছো। সো ডিয়ার ভিউয়ার্স, কাল বিলম্ব না করে চলো লেসনটি আমরা এখনই শুরু করি। লেটস গেট started. Dear viewers, first we want to know about what is the definition of negative sentence. যে সেন্টেন্স দ্বারা নাবোধক বিবৃতি বোঝায় তাকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলি। যেমন দেখো এক্সাম্পলটা, ইয়ান্তা ইজ নট শর্ট গার্ল। নিয়ান্তা খাটো মেয়ে না, দেখো এটাকে নেগেটিভ বোঝাচ্ছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা হ্যাবোধক বিবৃতি বোঝায় তাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলি। ডিয়ার ভিউয়ার্স, আমরা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যখন আমরা একটা নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কনভার্ট করব, দ্যাট মিনস রূপান্তর করব, তখন আমরা সেন্টেন্সের মিনিং চেঞ্জ করা যাবে না, উইদাউট চেঞ্জিং মিনিং হইতে হবে। দ্যাট মিন মিনিংটা ঠিক থাকতে হবে। যেমন দেখো, ইয়ান্তা ইজ নট শর্ট গার্ল। ইয়ান্তা খাটো মেয়ে না। যদি আমরাকে অ্যাফার্মেটিভ করি তাহলে দেখো এমন হওয়ার কথা ছিল, ইয়ান্তা ইজ নট উঠে গেল, শর্ট গার্ল, শর্ট গার্ল। ইয়ান্তা খাটো মেয়ে না উঠে দিলাম, তাহলে কিন্তু আমার অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে, বাট আমার ট্রান্সফরমেশন নিয়ম হচ্ছে অর্থের পরিবর্তন হবে না। ঠিক এরকম সেন্টেন্সকে আমি যখন ট্রান্সফরমেশনের ক্ষেত্রে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কনভার্ট করব, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করব, তখন নট উঠে গিয়ে আমার যে অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভ বিড়ি শব্দ হবে। তাহলে নট উঠে দিলাম, অ্যাডজেক্টিভ বিড়ি শব্দ কি ছল, আমরা জানি টল গার্ল। ইয়ান্তা ইজ টল গার্ল। ইয়ান্তা লম্বা মেয়ে। আমার প্রশ্ন ছিল ইয়ান্তা খাটো মেয়ে না, দ্যাট মিনস ইয়ান্তা লম্বা মেয়ে। ক্লিয়ার? নেক্সট দেখো, তাহলে আমরা কি চেঞ্জ করবো এখানে, নেগেটিভ সেন্টেন্সে যখন নট থাকবে, আমি যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করবো তখন নট উঠে যাবে এবং যে অ্যাডজেক্টিভ থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে, তার অ্যান্টোনিম ওয়ার্ড হবে। ক্লিয়ার? সো লেটস গো টু আনাদার এক্সাম্পল। দেখো, টাইপ ইজ, এখন নট বসবে না, যেহেতু এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা করছি। ইজ রেগুলার এর অ্যান্টোনিম ওয়ার্ড হচ্ছে রেগুলার, রেগুলার। এটা হচ্ছে ইররেগুলার, অনিয়মিত। তাহলে অনিয়মিত, ইররেগুলারের অ্যান্টোনিম ওয়ার্ড হচ্ছে রেগুলার, নিয়মিত। ক্লিয়ার? স্টুডেন্ট। দেখো কোশ্চেন কি ছিল, তাইফ ইজ নট ইরেগুলার স্টুডেন্ট। তাইফ অনিয়মিত শিক্ষার্থী না। তাহলে আমরা যখন এটাকে ট্রান্সফরমেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ করে ফেলাম তখন কি হলো, টাইম নিয়মিত শিক্ষার্থী, দ্যাট মিনস অনিয়মিত শিক্ষার্থী না, আমার মিনিং তো ঠিক আছে। নেক্সট এক্সাম্পল ফর ইউ, দেখি নিয়মটা কে কেমন বুঝছো, আনসার লিখতে হবে জলদি কমেন্ট বক্সে। সাইফ ইজ নট ফ্যাট বয়। সাইফ মোটা ছেলে না। তাহলে আমরা যখন একে অ্যাফার্মেটিভ করব তখন কি হওয়ার কথা, সাইফ চিকন ছেলে, তাই হওয়ার কথা। দেখি তোমরা ইংরেজিটা কেমন পড়ো, কুইকলি কমেন্ট বক্সে লিখতে হবে কে কেমন পারো, কার উত্তরটা কত তাড়াতাড়ি কমেন্ট লিখতে পারো। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু লার্ন অ্যানাদার ওয়ান। ডিয়ার ভিউয়ার্স, let's go to whiteboard.
none but Allah can help us. দেখো in this sentence I have used here none but. In this sentence Fahim likes nothing but chocolate, এখানে nothing but ইউজ করেছি। Shushni is not more than 13 years. সুচির বয়স 13 বছরের বেশি নয়। দেখো এখানে not more than ইউজ করেছি। দেখো none but, nothing but, not more than, all are called negative sense। ক্লিয়ার? ঠিক এরকম সেন্টেন্সকে আমি যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করব তখন জাস্ট আমরা none but, nothing but, not more than এর স্থলে শুধু only ইউজ করব, আর সব ঠিক থাকবে। ক্লিয়ার? সো লেটস গো টু আওয়ার আনসার। none but, আচ্ছা আমরা কি করব দেখো তাহলে only Allah can help us। দেখো আল্লাহ ছাড়া আমাদেরকে সাহায্য করতে পারে না, তাহলে আমরা যখন একে অ্যাফার্মেটিভ করে ফেললাম এখন তো আল্লাহই পারে সাহায্য করতে। নেক্সট ফাহিম লাইকস নাথিং বাট চকলেট। ফাহিম চকলেট ছাড়া অন্য কিছু পছন্দ করেন না, তাহলে আমরা এটা অ্যাফার্মেটিভ করব, তখন কি হয়ে যাবে দেখো ফাহিম লাইকস নাথিং বাট, তাহলে কি হবে অনলি চকলেট। দেখো লেট ফাহিম শুধুমাত্র চকলেট পছন্দ করে। নেক্সট দেখো সুস্মি ইজ নট মোর দ্যান 13 ইয়ার্স, তাহলে সুস্মি is not more than only 13 years, that means সুস্মির বয়স মাত্র 13 বছর। ডিয়ার ভিউয়ার্স, আশা করি রুলটি মতো বুঝেছো। যদি বুঝো তাহলে আমরা একটা এক্সাম্পল দিব, যে এক্সাম্পলটা তোমার কমেন্ট বক্সে আনসার লিখতে হবে। ডিয়ার ভিউয়ার্স, none but Bajit can do the sum। আনসারটা করতে হবে এবং এই সেন্টেন্সটাকে none but Bajit can do the sum এটা আমাকে করতে হবে, সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ করতে হবে। তোমরা আনসারটাকে কেমন করে কুইকলি কমেন্ট বক্সে লিখে ফেলো। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু অ্যানাদার ওয়ান। Dear viewers, if you think it is very important lesson and you feel very comfortable, please like the like button and share it to your nearest one. Dear viewers, let's go to whiteboard. The boy cannot but cry hearing the news. ছেলেটি সংবাদটি শুনে না কেঁদে পারল না, কান্না না করে পারল না। যেখানে ক্যান নট আছে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ক্যান নট বাট থাকে তাহলে একে আমি যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করব তখন ক্যান নট বাটের স্থলে আমরা মাস্ট ইউজ করব, আর কোনো চেঞ্জ হবে না। সো লেটস গো টু আওয়ার আনসার। দি বয় মাস্ট ক্রাই হিয়ারিং দ্য নিউজ। সমস্যা নেই, ছেলেটি অবশ্যই কান্না করবে। ইউ ক্যান নট বাট ওবে ইউর এল্ডার। তুমি বড়দের সম্মান না করে পারবে না, তাহলে আমরা ক্যানটের স্থলে ক্যান নট বাটের স্থলে কী লিখব? মাস্ট। অবশ্যই তোমরা ঠিকই ধরেছ, ইউ মাস্ট ওবে ইউর এল্ডার্স। নেক্সট এক্সাম্পল দেখো, এখানে কুড নট আছে, এখানে ক্যান নট বাট থাকলে আমরা মাস্ট ইউজ করবো। এখানে কুড নট থাকে, সরি কুড নট বাট আছে এখানে একটা, কুড নট বাট যদি থাকে তাহলে আমরা ইউজ করবো হচ্ছে হ্যাড টু। I had to perform my 5 prayers। আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়েছিল। দেখো তাহলে আমরা শিখে ফেলাম, যদি আমার এখানে ক্যান নট বাট থাকে তাহলে আমরা মাস্ট ইউজ করব, আর যদি কুড নট বাট থাকে তাহলে আমরা হ্যাড টু ইউজ করব। সো ডিয়ার লার্নার্স, let's go to practice another examples. Dear viewers, we are practicing how can we convert negative sentence into affirmative sentence. So dear learners, let's go to whiteboard. Not only Rifat but also Sajid are good friend. শুধু রিফাত না, সাজিদ, রিফাত এবং সাজিদ দুজনেই কিন্তু ভালো বন্ধু। দেখো আমরা যখন এই নট অনলি এবং বাট অলসো সেন্টেন্সগুলোকে যখন অ্যাফার্মেটিভ করব তো নট অনলি কে আমরা বোথ লিখব
আর বাটলস স্থলে আমরা অ্যান্ড লিখব, আর সব ঠিক থাকবে। সো লেটস গো টু আওয়ার আনসার। বোথ রিফাত and Sajid are good friends. Next, Yash took not only coffee but also ice cream. তাহলে দেখো আমরা not only স্কুলে কি লিখব, both, আর but only স্কুলে and লিখব। তাহলে Yash দেখো, Yash took both coffee and ice cream. Last example দেখো, Kamal likes to drink. কামাল পান করতে পছন্দ করে, কি পান করতে পছন্দ করে? নট অনলি মিল্ক বাট অলসো টি। দেখি নিয়মটা কেমন বুঝছো? আনসারটা কনভেক্সে জলদি লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো? নট অনলি স্থলে কি লিখবো? বোথ। বাট অলসোর স্থলে কি লিখবো? আমি আনসারটা বলছি না, তোমরা দ্রুত কমেন্টে লিখে ফেলো, দেখি আনসারটা কে কেমন পারো। ডিয়ার লার্নার্স, লেটস গো টু অ্যানাদার অন। Dear viewers, if you are new, I request you to subscribe my channel with ring the bell icon to get more important videos. Dear viewers, let's go to whiteboard. Afridi is never unkind. See, never কখনো না, এখানে আনকাইন্ড আছে, এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড এবং এটা কিন্তু অ্যাডজেক্টিভ। দেখো আমরা যখন এই নেভার যুগে সেটাকে যখন অ্যাফিনিটিভ করব তখন নেভারের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা অলওয়েজ ইউজ করব, আবার আনকাইন্ডের আমরা বিপরীত শব্দ ইউজ করব। তাহলে দেখো আফ্রিদি ইজ, তাহলে নেভারের রিপ্লেসমেন্ট ওটা আমরা কী নিয়ে আসবো? অলওয়েজ, শিখে ফেলেছি অলওয়েজ। আর আনকাইন্ড বিপরীত শব্দ কি আমরা জানি? কাইন্ড। দেখো আমরা কি পেলাম? আফ্রিদি কখনোই নির্দয় না, তাহলে আমি যখন এখানে অর্থ চেঞ্জ না করে অ্যাফিনিটিভ করে ফেললাম, আফ্রিদি সবসময় কি? দয়ালু। ক্লিয়ার? নেক্সট দেখো, নৌশিন ইজ নেভার লেট। নৌশিন কখনো দেরি করে না। তাহলে আমরা নেভারের জায়গায় কী লিখবো? অলওয়েজ লিখবো, আর লেটের অ্যান্টোনিম ওয়ার্ড হবে। তাহলে দেখো নৌশিন ইজ অলওয়েজ পাঞ্চুয়াল। নেক্সট দেখো, মৌশান ইজ নেভার ডিজনেস গার্ল। নেভার মৌশান কখনো অসৎ মেয়ে না, তাহলে নেভার ইজ আমরা অলওয়েজ লিখবো, ডিজনেস্টেড আমরা অ্যান্টোনিম ওয়ার্ড কী হবে? অনেস্ট আমরা জানি। সো লেটস গো টু আওয়ার আনসার। মৌশান ইজ নেভার হয়ে যাবে কি? অলওয়েজ অনেস্ট গার্ল। নেক্সট এক্সাম্পল ফর ইউ, দেখি কে কেমন বুঝেছ। আনসারটা কমেন্টে লিখতে হবে কুইকলি। দেখো, ইট ইজ নেভার ইম্পসিবল ওয়ার্ক। ইট ইজ আছে, নেভার থেকে আমরা শিখেছি কি হবে? অলওয়েজ হবে। তারপরে ইম্পসিবল আছে, ইম্পসিবল বিপরীত সব আমরা জানি। দেখি আনসারটা কে কেমন পারো? কনভেক্সে জলদি লিখতে হবে। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু লার্ন অ্যানাদার টপিক্স। ডিয়ার ভিউয়ার্স, নো সুনার হ্যাড শুভ্র রিচড স্কুল। শুভ্র স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই দেন দ্য বিল র্যাং, তখন ঘন্টাটি পড়লো। দেখো যদি কোনো সেন্টেন্সে নো সুনার থাকে, এখানে নো সুনার আছে, তাহলে এই সেন্টেন্সকে আমি যখন অ্যাফারমেটিভ সেন্টেন্সে কনভার্ট করব তখন আমরা নো সুনার হ্যাডের স্থলে আমরা অ্যাজ সুন অ্যাজ ইউজ করব। অ্যাজ সুন অ্যাজ, তারপরে সাবজেক্ট ইউজ করব শুভ্র। এখন কিন্তু পাস্ট সিম্পল টেন্স হয়ে যাবে। হ্যাঁ, রিচড স্কুল। এখন দেন উঠে গিয়ে কমা হয়ে যাবে। হ্যাঁ, দেন দ্য বেল র্যাং। নেক্সট এক্সাম্পল দেখো, নুসরা হ্যাড স্বর্ণা গন টু মার্কেট দেন দ্য রেন স্টার্টেড। স্বর্ণা বাজারে যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়ে গেল। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা কী লিখব? অ্যাজ সুন অ্যাজ স্বর্ণা পাঁচ সিম্পল টেন্স হয়ে যাবে। went to market, comma the rain
started. Go to another one. Dear viewers, নেগেটিভ সেন্টেন্সে যদি দেয়ার ইজ নো থাকে, ঠিক এরকম সেন্টেন্সকে আমি যখন অ্যাফার্মেটিভ করব, দেখো দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না, শিশুকে ভালোবাসে না। তাহলে দেয়ার ইজ নো ইজ তাহলে আমরা এভরি ইউজ করব, EVER এভরি। তারপরে নাউনটা ইউজ করব, এভরি মাদার, বাট উঠে গিয়ে ভাব থেকে শেষ পর্যন্ত লিখব, লাভস হার চাইল্ড, এমন কোনো মানে যেটা সন্তানকে ভালোবাসে না। যখন অ্যাফার্মেটিভ করলাম তখন কী হলো, প্রত্যেক মাতা সন্তানকে ভালোবাসে। নেক্সট দেখো, দেয়ার ইজ নো চাইল্ড বাট লাইক সুইট, এমন কোনো শিশু নাই যে মিষ্টিকে পছন্দ করে না। তাহলে আমরা একে যখন নেগেটিভ অ্যাফার্মেটিভ করব তখন দেয়ার ইজ নো এর স্থানে আমরা কী লিখবে, এভরি চাইল্ড, এভরি চাইল্ড লাইকস, বাট উঠে যাবে এখন, লাইকস সুইট। ডিয়ার ভিউয়ার্স, let's go to another one. Dear viewers, যদি কোনো সেন্টেন্সের মাঝে সো ডট ডট দ্যাট থাকে, ঠিক এরকম সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কনভার্ট করব তখন আমরা সো এর স্থলে টু ইউজ করব, আর এই দ্যাট শো ক্যান নটের স্থলে বা কুড নটের স্থলে আমরা টু ইউজ করব, তাহলে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কনভার্ট হয়ে যাবে। So let's go to our answer. Ramisa is so thin, Ramisa এত বেশি চিকন যে that she can't move easily, সে সহজভাবে নড়াচড়া করতে পারে না। তাহলে দেখো Ramisa is, so এর স্থলে আমরা কী লিখবো বলেছি, টু, thin, that she can't, এই পর্যন্ত আমরা এখানে টু ইউজ করব, to move easily। নেক্সট এক্সাম্পল দেখো, মাসুমা অস সো ফ্যাট, মাসুমা এত বেশি মোটা দ্যাট যে শি কুডেন্ট ওয়াক ফাস্ট, সে দ্রুত হাঁটতে পারত না। মাসুমা অস সো ফ্যাট, মাসুমা এত বেশি মোটা ছিল দ্যাট যে শি কুডেন্ট ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটতে পারতো না। তাহলে দেখো এখানে আমি যখন নেগেটিভ অ্যাফার্মেটিভ করবো, নেগেটিভ আছে কিন্তু অলরেডি, অ্যাফার্মেটিভ যখন করবো তো সো এর স্টাইল আমরা টু ইউজ করব, আর দ্যাট সহ শি কুডেন্ট এখানে আমরা টু ইউজ করব, আর ভার্ব ওখানে থাকবে। তাহলে মাসুমা ওয়াজ টু ফ্যাট টু ওয়াক ফাস্ট, মাসুমা এত বেশি মোটা যে মোটা ছিল যে সে দ্রুত হাঁটতে পারতো না। নেক্সট এক্সাম্পল দেখো, নেক্সট এক্সাম্পল তোমাদের জন্য দেখি এই দুটা নিয়ম কে কেমন বুঝছো, যদি বুঝো তাহলে কমেন্ট বক্সে জলদি এই প্রশ্নের আনসার লিখতে হবে। প্রশ্নটা হচ্ছে কি দেখো, পুষ্প ইজ সো শর্ট, পুষ্প এত বেশি খাটো দ্যাট যে সে ক্যান নট টাচ দ্য রুফ, সে ছাদটা স্পর্শ করতে পারে না। সেন্টেন্সটা আছে কি দেখো আবার এগেইন, পুষ্প ইজ সো শর্ট দ্যাট শি কান্ট টাচ দ্য রুফ, একে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে। কুইকলি লেখো, দেখি কে কেমন পারো আনসারটা কমেন্ট বক্সে কুইকলি লেখো। সো ডিয়ার লার্নার্স, লেটস গো টু অ্যানাদার ওয়ান। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু হোয়াইট বোর্ড। মাই ফ্রেন্ড ডাজ নট অলওয়েজ হেল্প মি, আমার বন্ধু আমাকে সবসময় সাহায্য করে না। এটা ইট ইজ কল্ড নেগেটিভ সেন্টেন্স, একে আমরা যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কনভার্ট করব তখন আমরা ডাজ নট অলওয়েজের স্থলে আমরা সামটাইমস ইউজ করব। সো লেটস গো টু আওয়ার আনসার। My friend does not always, আমরা কি লিখব, sometimes, যেহেতু এখানে ভার্ব ওয়ান এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য হেল্পস হবে, হ্যাঁ, CLPS, হেল্পস মি, ফুল স্টপ। দেখো আমরা এই যে ডাজ নট অলওয়েজ থাকলে সামটাইমস লিখব, এই সম্পর্কিত আমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করার ক্ষেত্রে আমি একটা চার্ট দিয়েছিলাম আমার ট্রান্সফর্মের সেন্টেন্সের ফার্স্ট এপিসোডে। তোমরা যারা ফার্স্ট এপিসোড দেখো না, তোমাকে রিকোয়েস্ট করব তোমরা ফার্স্ট এপিসোডটা দেখে আসো, তাহলে আজকের ক্লাসটা তোমার কাছে খুব ইজি মনে হবে, তোমরা খুব ইজিলি এনজয় করতে পারবে এবং অনেক কিছু লার্ন করতে পারবে। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু অ্যানাদার এক্সাম্পল। এ ফার্মার ইজ নট অলওয়েজ হ্যাপি, একজন কৃষক সবসময় সুখী না। আছে নেগেটিভ, আমরা এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কনভার্ট করব। তাহলে আমরা শিখে ফেলছি ইজ নট অলওয়েজ থাকলে আমরা কী লিখব,
সরি নট অলওয়েজ স্টাইলে আমরা কি লিখব, সামটাইমস লিখব। সো লেটস গো টু আওয়ার আনসার। ফার্মার ইজ সামটাইমস হ্যাপি। মিনিং কী দেখো, একজন কৃষক সবসময় সুখী নয়। তাহলে আমরা যখন অ্যাফার্মেটিভ করলাম, একজন কৃষক মাঝে মাঝে সুখী। বল দেখো, নোভা ডাজ নট অলওয়েজ গেট ফুল মার্কস ইন দ্য এক্সামিনেশন। নোভা সবসময় পরীক্ষায় সম্পূর্ণ নম্বর পায় না। এই সেন্টেন্সটা আছে এখন নেগেটিভ আছে, একে আমরা অ্যাফার্মেটিভ করব। যদি তোমরা এই দুইটা রুল বুঝো তাহলে কিন্তু তোমার পক্ষে আনসার করা সম্ভব হবে। দেখি আনসারটা আমরা নট অলওয়েজের স্টাইলে আমরা কী লিখবো শিখে ফেলছি, সামটাইমস লিখবো। আর বাকি অংশটা কি হবে তোমরা জলদি কমেন্ট বক্সে লেখো, দেখি কে কেমন পড়ো। ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু অ্যানাদার ওয়ান। Dear viewers, now we want to learn how can we change negative sentence into affirmative sentence. Dear viewers, I have not many friends. আমার অনেক বন্ধু নাই, এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স। এটাকে আমি যখন অ্যাফার্মেটিভ করব তখন নট মেনি হলে আ ফিউ লিখব। তাহলে I have a few friends. নেক্সট এক্সাম্পল দেখো, there is not much water in the glass. গ্লাসের মধ্যে বেশি পানি নাই, তাহলে not much এর স্থলে আমরা কি লিখব, not much হলে আমরা a little লিখব। there is a little water in the glass. দেখি লাস্ট এক্সাম্পল। এই দুটা কে কেমন বুঝছো, যদি বুঝো তাহলে এই আনসারটা লিখতে হবে কনভার্সে জলদি। কাব্য হ্যাজ নট মেনি ফ্রেন্ডস। কাব্যর বেশি কলম নাই। তাহলে আমরা শিখে পেয়েছি নট মেনি থাকলে কি হওয়ার কথা, আ ফিউ হবে নাকি আ লিটল হবে। দেখি কার আনসার কেমন হয়, কুইকলি কনভার্সে লেখো। ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আমার সাধ্যমতো আলোচনা করলাম নেগেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। আশা করি তোমরা নিয়মগুলো খুব সহজেই বুঝতে পেরেছ এবং লিসনটা এনজয় করেছ। ডিয়ার ভিউয়ার্স, meet you soon with an interesting lesson. Till then, take care of your health. Thank you for watching my video.